নেক্সট দিন করব, তাই না? জি ম্যাম, এক্সাম্পল 1 করিয়েছিলেন। এক্সাম্পল 1টাই করিয়েছিলাম, হ্যাঁ এটাই আমার মনে আছে, এক্সাম্পল 1 করিয়েছিলাম। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি, I came to my hometown at Thursday. If you face problem hearing my lecture, please tell me, হ্যাঁ? এখানে হচ্ছে আমি ইয়াতে আসছি, তো হচ্ছে যদি এরকম হয় নেট, দ্যাটস ওয়াই আই এম নট সুইচ অন, আই হ্যাভ নট সুইচ অন মাই ক্যামেরা, ঠিক আছে? কালকে ক্লাস নিয়েছি, ভিডিও অন করলে আর তোমাদের সমস্যা হচ্ছিল, এই জন্য তোমাদের ক্লাস আর করি নাই। ভাইবা নেওয়ার সময় করতে চেষ্টা করবো, যে না তাহলে তোমাদের তোমরা অন করবে। আর যদি সমস্যা হয় যে এরকম হয় ভয়েস মাঝে মাঝে না আসে বা স্ক্রিন শেয়ারিং মনে হয় না প্রবলেম হবে, হয় নাই, দু একবার আর কি ফার্স্টের ক্লাসটাতে প্রবলেম হয়েছিল, পুরো যে ক্লাস নিয়েছি দেয়ার ওয়াজ নো প্রবলেম। তাহলে আমাকে একটু রিমাইন্ডার দিও যে মিস মানে শোনা যাচ্ছে না বা একটু হেল্প করবে, ঠিক আছে? কি বলেছি বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এখানে হচ্ছে আমরা মনে হয় বলেছিলাম এক্সাম্পল উই উইল স্টার্ট এক্সাম্পল 2, তাই না? টুডে মেবি। জি ম্যাম। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে আমরা হচ্ছে example 2 টা দেখো, আর example 2 টা before starting the example 2 we want to see the previous formula, তাই না? এখানে আমাদের একটা কথা ছিল যে previous formula was about a line and a vector, যে if you get a line there must be a vector which will be parallel to that vector, ঠিক আছে? If vector is not given then you have to find out the vector from the given points. যদি ভেক্টর দেওয়া না থাকে তাহলে যে p not বা এরকম p এরকম, যদি if you get two vector you have to find out that vector from the given points, ঠিক আছে? যদি না দেওয়া থাকে তাহলে এই ভেক্টরের abc এর মানটা আমাদের কি করতে হবে, যে পয়েন্টস গুলো দেওয়া থাকবে সেখান থেকে বের করতে হবে, আর যদি দেওয়া থাকে দ্যাটস ফাইন, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে গিয়ে কি, যে ইফ যেমন হচ্ছে আমরা এখানে দেখো ফর্মুলাটা হচ্ছে this formula is based on passing through only one point p naught x naught and y naught and z naught, so we have to find the equation through one point. If 2 point is given you will have to consider either first point or either second point, ঠিক আছে? যে ফার্স্ট পয়েন্টকেও তুমি হচ্ছে পাসিং পয়েন্ট ধরতে পারো এবং সেকেন্ড পয়েন্টকেও ধরতে পারো, এটা হলো ইট ডিপেন্ডস অন ইওর চয়েস, ঠিক আছে? যেমন ধরো যেমন যে আমরা এখানে ফর্মুলাটাকে যদি রিভিউ দিই, যে আমাদের এখানে ফর্মুলার মিনিংটা কি ছিল দেখো, যে আমরা যদি if we consider three space then we will get three equation, if we consider two equation we will get two equation. তাহলে দেখো the line in three space that passes through the point p naught x naught y naught z naught and is parallel to the non-zero vector b equal to abc ai plus bj plus ck as parametric equation, x equal to x naught plus at, y equal to y naught plus bt, z equal to z naught plus ct, ঠিক আছে? তাহলে দেখো, আর আমাদের এখানে আমরা যেটা হচ্ছে we have solved this problem in the previous classes like this formula, but if we think about this question to দেখো find the parametric equation of the line L passing through the points p1 এত and p2, দেখো এই কোশ্চেনটার মধ্যে ডিফারেন্সটা কোথায় একটু বলো তো। ফার্স্ট এই নাম্বারটা আবার বলছে where does the line intersect the xy plane, যে লাইনটা আমরা পাবো সেই লাইনটা xy প্লেনে কোথায় ইন্টারসেক্ট করবে। if you consider xy plane what will be the equation, xy প্লেনে ইকুয়েশনটা কি হয় আমি তো পড়েছি, এই থ্রি ডাইমেনশনাল স্পেস অনেকগুলো ইকুয়েশন পড়েছিলাম, যে xy প্লেনের একটা ইকুয়েশন ছিল there was equation for yz, there was equation for xz, তাই না? প্রত্যেকটা আমাদের একটা ছিল যে the equation will be for the missing variable, তাই না? মনে আছে কি তোমাদের? xy plane আমরা will get the equation z equal to 0. After finding the equation we will input the value of z equal to 0 on that equation, but how we can find the equation of the line passing through 2 points কিভাবে আমরা বের করব বলো তো? এবং দেখো এখানে দুইটা পয়েন্টই দেওয়া আছে, there is no vector which is given, কোনো ভেক্টর নাই যেটা দেওয়া আছে, তার মানে কি you have to first find out the key vector from these 2 points, then find out that line equation of line from হচ্ছে কি considering either this is the initial point or either this is initial point. আমার কথা কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? যেহেতু ভেক্টর দেওয়া নাই আর আমরা জানি যে হচ্ছে ভেক্টর will be found from the
sorry. তো হচ্ছে কি if the vector is not given, then the vector should be found from given points. যেহেতু কোনো ভেক্টর দেওয়া নাই তাহলে হচ্ছে অবশ্যই কি করতে হবে, ভেক্টর হচ্ছে সেই পয়েন্ট থেকে বের করতে হবে। তাহলে একটু দেখো তো এখানে আমরা যদি ভেক্টর নিয়ে কাজ করি তাহলে এখানে আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে p1 এর ভ্যালু কত আছে 2 4 আর হচ্ছে -1 আর p2 দেওয়া আছে হচ্ছে আমার কত p2 507 p2 দেওয়া আছে হচ্ছে 507 মনে হয় না 507 দেওয়া আছে। দেখো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা এবিসি ভ্যালু বের করব। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এবিসি ফ্রম হচ্ছে কি দি গিভেন ভেক্টর। তাহলে দেখো তো ফার্স্ট হচ্ছে জাস্ট হচ্ছে আমরা কি নেই p1 p2, ঠিক আছে। p1 p2 কত হচ্ছে b কত হচ্ছে আমরা দেখো p1 p2 হাউ ভ্যালু অফ p1 p2 5 minus 2 ma'am 3 minus 4 and 6 5 minus 2 তাই না নাকি okay ma'am 5 minus জি ম্যাম 0 minus 4 7 plus 7 plus 1 তাহলে হচ্ছে আমাদের এটা নিতে আসবে কত 3 minus 4 minus 4 this should be considered as a b আর হচ্ছে আমার কত c। 2 এরপর দেখো if we consider this point as হচ্ছে x0 y0 and z0, কারণ আমাদের ইকুয়েশনটা কি ছিল বলতো, ইকুয়েশন was like that যে if the line in T-space that passes through the point p0 x0 y0 and z0, একটা পয়েন্টের উপর এমফাসিস দেওয়া হয়েছিল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে তাই না। তাহলে একটা পয়েন্টের উপর যদি তোমার ইম্পর্টেন্ট দেওয়া থাকে তাহলে হচ্ছে পারবো না। তাহলে আমাদের হচ্ছে here two points are given, so you have to consider either p1 as a হচ্ছে x0 y0 or z0, or you have to consider p2 as x0 y0 z0, যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। আর তুমি যে আর দুইটা দিলেও সমস্যা নাই, যদি সময় কম থাকে তাহলে একটা দিলেও সমস্যা নাই, কারণ বলছে যে ইকুয়েশনের লাইনটা এবং দুইটা দিলে বেস্ট, ঠিক আছে। দেখো তাহলে দেখো কি বলছে, তাহলে হচ্ছে যে if we consider if দেখো if হচ্ছে কি p1 equal to হচ্ছে কত x0 y0 and হচ্ছে কি z0 equal to যদি ধরে নেই যে হচ্ছে তোমার কত 2 4 আর হচ্ছে -1, দেন ইকুয়েশন দেখো তো, তাহলে ইকুয়েশন কত আসবে, ইকুয়েশন x equal to হচ্ছে কত x0 প্লাস হচ্ছে 80, দেখো তো কত আসবে বলো, x0 কত ধরবো 2 প্লাস হচ্ছে 3 ইনটু কত 3, ঠিক আছে। তাহলে y কত আসবে বলো তো একটু দেখে, -4 নাকি বলো, what will be the equation for y -4, কত হবে 4 আর হলো প্লাস কি 40, এটাকে ভুল বললাম, ভুল হলো ম্যাম এটা কেমনে হইতাছে এই ম্যাম লাইনটা 4 হবে না ম্যাম, মানে y equal ইকুয়েশন কি ছিল x equal to x0 plus a into t, a হচ্ছে আমার সেই ভেক্টর গুলো যেটাতে আমরা হলো v থেকে নিচ্ছি। তো দেখো এই যে a এটা ছিল আমাদের হচ্ছে b, আচ্ছা ম্যাম বুঝছি ম্যাম ঠিক আছে, ইয়েস ম্যাম এটা হলো a ছিল, এটা আমাদের b ছিল, এটা আমাদের c ছিল, ঠিক আছে। দেখো আচ্ছা এরপরে যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের এই যে এটা হলো x0 প্লাস হচ্ছে a y equal to হচ্ছে কত y0 হচ্ছে 4 আর কি আছে আমি কি ভুল লিখেছি না, y হচ্ছে ম্যাম 2 minus 40 -40 হবে কেন, 4 -40 হবে, ভুলটা লিখছি তাই না। দেখো তো ঠিক আছে জি ম্যাম না ঠিক নেই তো, y0 কত বলো, y এর ইকুয়েশনটা কিভাবে আসবে সেটা বলো, y এর ইকুয়েশনটা কিভাবে আসবে সেটা বলো।
why not 4 minus B1 40 এর ইয়া থেকে points। why not প্লাস হচ্ছে কি b into t না জি ম্যাম। তাহলে হচ্ছে তাহলে y equal to কত আসতেছে দেখো y not কত 4 না জি মাইনাস ম্যাম। উল্টা লিখেছিলাম -4 লিখেছিলাম উল্টা বুঝতে পারছো কি লিখেছিলাম -4 + 4 কি লিখেছিলাম তাহলে দেখো তো জেডটাই কত হবে এটা আমি লিখতে চাচ্ছি না নিজে নিজে আমি চাই স্টুডেন্টরা বলুক জেড -1 আর +80 আচ্ছা এটা হলো একটা ইকুয়েশন ঠিক আছে আর ইফ ইউ কনসিডার দ্যাট হচ্ছে কি ভি তো আর চেঞ্জ করা যাবে না ভি উইল বি সেম ফর আমরা সেম জিনিস সেম পয়েন্ট থেকে নিয়েছি তো তাহলে ভি আমার ঠিক এটা যদি ফিক্স থাকে কিন্তু আমি যদি ইফ ইউ কনসিডার অ্যাবাউট দে হচ্ছে কি এখানে ধরো এটা না নিয়ে আমি হচ্ছে যেমন আমাদের ভি তো হচ্ছে কত ছিল ভি আমরা কত পেয়েছিলাম ভি 3 - 4 আর হচ্ছে মনে হয় 8 পাইছিলাম নাকি -4 আর হচ্ছে 8 আর আমাদের আরেকটা পয়েন্ট এগেইন আমরা যদি হচ্ছে আর এটা কিন্তু করতে হবে এমন না ইফ যে ইফ p2 = হচ্ছে কি x0 y0 আর হলো z0 যে x0 y0 আর হলো z0 হচ্ছে কি কি জন্য ছিল 507 তাই না তাহলে দেখো দেন হচ্ছে আমার কি হবে x = x0 তাহলে হচ্ছে 5 প্লাস হচ্ছে 3 into t y কত আসবে 0 মাইনাস হচ্ছে 4 into t আর z = হচ্ছে কত আসবে দেখো 7 প্লাস হচ্ছে 8 of t ঠিক আছে কিনা দেখো তো ধরতে পারো কিনা x0 plus a into t তারপর হলো 0 y0 plus b into t আর হলো কি z = c z0 ঠিক আছে z0 7 আর প্লাস এরপরে দেখো এরপরের অঙ্কটা আমি না করতে চাচ্ছি না I want to get the answer from my students because দেখো কি বলছে where does the line intersect the xy plane xy plane এ হচ্ছে কি হবে যে হচ্ছে আমাদের এই লাইনটা কোথায় ইন্টারসেক্ট করে বা পয়েন্টটা কি হবে হোয়াট উইল বি দ্য পয়েন্ট তাহলে xyz প্লেনে আমাদের হচ্ছে দেখো xyz প্লেনে অবশ্যই কি হবে z এর ভ্যালু 0 না এটা তো আমরা সবাই জানি যে in xy plane the missing variable is z that means equation z2 will be 0 তাহলে এখান থেকে দেখো তো z এর আইদার তুমি এখানে ইনপুট করো অথবা এখানে ইনপুট করো এখানে ইনপুট করলে কি আসবে z এর ভ্যালু আসবে হচ্ছে 1 t এর ভ্যালু আসবে 1/8 just substitute this value in x y and z and if you use this equation then t will be key -7/8 and after substituting this value in x y and z the answer will remain same কথা বুঝেছো answer same থাকবে whatever what equation you use but হচ্ছে কি answer will be same কারণ because হচ্ছে কি যে এটা হচ্ছে একই লাইন আমাদের একটাই ছিল ভেক্টর একটা ছিল তো হচ্ছে লাইন আর ভেক্টর যেহেতু চেঞ্জ হচ্ছে না হচ্ছে ওই পাসিং পয়েন্ট চেঞ্জ হচ্ছে ওই পয়েন্টের জন্য t এর ভ্যালু চেঞ্জ হবে but the point of intersection will remain same কথা কি বুঝতে পেরেছো তুমি এই ইকুয়েশনও বসাতে পারো ওরা দেখো শুধু প্রথমটাতে দেখাইছে এই যে ইকুয়েশন 3 দেখো কি বলছে যে it follows from thin part a the line intersect the xy plane at where z = 0 মানে xy plane তো z0 তাহলে z0 মানে কি এখানে z এর চেঞ্জ 0 বসিয়ে দিয়েছি we have substitute this value in the equation 3 in থার্ড নাম্বার ইকুয়েশন ঠিক আছে এরপর দেখো t এর ভ্যালু 1/8 আসছে এই 2 প্লাস হচ্ছে কি 3/8 ঠিক আছে এটাকে করলে আসবে 19/8 4 মাইনাস হচ্ছে কত 4/8 মানে হচ্ছে হাফ এটা করলে আসবে 7/2 আর হচ্ছে we have taken হচ্ছে কি value of z is 0 ইনি হলো xy plane এটাকে আমাকে করে দিতে হবে না হচ্ছে স্টুডেন্টরা পারবে বলো আর যদি এইটা ইউজ করো তাহলে এটা অন্যটা হবে না দ্যাট মিন্স হচ্ছে আমি যেটা বলছিলাম যেমন এখানে দুইটা ইকুয়েশন তাই না যেটার জন্য 7 + 8 আছে আর আগের পেজে কত আছে -1 + 3 তাহলে হচ্ছে এইটার জন্য যদি হচ্ছে ইউজ করো দুইটা ইকুয়েশন তো পাইছি আমরা z = ছিল হচ্ছে আমার কত -1 + 8 ছিল এটার জন্য তুমি 0 ধরতে পারো এটার জন্য 0 ধরলে যেটা আসবে t আসবে হচ্ছে আমার কত t আসবে হচ্ছে কত 1/8 আর এটার জন্য যদি 0 ধরো যে z = 0 হচ্ছে 7 + 8 t দ্যাট মিন্স হচ্ছে এখান থেকে আমার t আসবে হচ্ছে কত -7/8 এখানে তোমার t এর ভ্যালুটা ডিফারেন্ট আসতে পারে বাট আফটার সাবস্টিটিউটিং দিস ভ্যালু ইনটু x y এন্ড z এই t বলে যদি এখানে সাবস্টিটিউট করো এখানে যে অ্যানসারটা আসবে আর হচ্ছে আমরা যদি এখান থেকে 1 + 8 পাইছি এই ইকুয়েশনগুলোতে যদি t এর ভ্যালু বসাও তাহলে অ্যানসার উইল রিমেইন সেম আমি চাই যে
this calculation should be done by my students. অবশ্যই করতে চাই আমি, এই ছোট ছোট ক্যালকুলেশন তোমাদের হাতে করতে হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে যাই দেখি কি আছে কোশ্চেন, দেখো কি বলছে। Let L1 and L2 be the lines L1 equal to হচ্ছে কি আছে দেখো প্যারামেট্রিক ইকুয়েশন ফরম্যাটটা কি রকম দেখো তো মিলাতে পারো কিনা। x equal to x naught plus a into t, right? y equal to y naught plus bt, z equal to z naught plus ct. Similarly L2 একই ইয়াতে দেওয়া আছে, কি বলছে at the lines parallel below the lines intersect, ঠিক আছে? তাহলে দেখো এখানে হচ্ছে আমরা কি করতে পারি যে দুইটা আমাদের বলছে প্যারালাল, বাট হচ্ছে ইউ হ্যাভ টু নো দা হচ্ছে হাউ উই ক্যান নো হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর লাইনস বিং প্যারালাল, ঠিক আছে? যে কিভাবে হচ্ছে দ্য লাইনস বিকাম প্যারালাল, উই হ্যাভ টু নো দা কন্ডিশন লাইক দিস, যে হচ্ছে do you know about the definition of scalar? One vector can be expressed as another scalar multiple of another vector. কিরকম যে হচ্ছে আমরা যদি এরকম করি, সাপোজ হচ্ছে I say v1 equal to হচ্ছে কত 2 3 আর হচ্ছে 4, ঠিক আছে? দেন আমি বললাম যে v2 equal to হচ্ছে আমার কত 4 6 আর হচ্ছে 8। তো দেখো তো can you find the any connection between these two vector? দেখো তো এটা সাথে কি কোনো কানেকশন আছে কিনা, বা হচ্ছে কোনো কানেকশন নাই, না থাকলেও বলবে নাই, কিন্তু see carefully, is there any connection between these two vectors? কোনো কানেকশন দুই দিয়ে গুণ। ম্যাম ডাবল হচ্ছে দুই দিয়ে গুণ করতে পারি অথবা হচ্ছে এরকম করতে পারি আমরা, দেখো তো 2 3 আর হচ্ছে 4, তাই না? লাইক 2v1 এরকম লেখা যায় কি দেখো তো, I can write like this, or আমি কিন্তু আরো একটা জিনিস বলতে পারি যে v1 equal to কি লেখা যায় বলো তো, হাফ ইনটু কি লেখা যায় বলো তো v2। এটাও কিন্তু ঠিক আছে তাই না, ঠিক আছে না? সিমিলার, and this is called যে হচ্ছে v1 can be written as a scalar multiple of v2, or we can say v2 can be written as a scalar multiple of vn. This is the scalar quantity, বুঝতে পেরেছো? যে তুমি যদি এরকম কিছু, and those vector will become parallel when one vector can be expressed as a scalar multiple of another vector. যে এমন কোন ভেক্টর যদি তুমি পেয়ে যাও যে ভেক্টরটাকে অন্য কোন ভেক্টর আছে এবং তার সাথে কি করা যাবে স্কেলার মাল্টিপল আকারে যদি তুমি এক্সপ্রেস করতে পারো, that vectors will be considered as parallel vector. তাহলে দেখো এখান থেকে তাহলে what will be the how we can say that হচ্ছে the lines are parallel, or হচ্ছে পরের কোশ্চেন আমরা পরে যাচ্ছি। তাহলে দেখো এখান থেকে কি আমাদের কোনো ভেক্টর পাওয়া সম্ভব? একটু দেখো তো ভালো করে, from these two line is there any possibility to find the vector? আমরা যেহেতু বলতেছি যে we have a vector, for every line we will get a vector that is parallel to line. If we get two vectors from these two lines, if these two vectors are parallel, then you can say that lines are also parallel, তাই না? কারণ যেহেতু প্রত্যেকটা ভেক্টর থেকে আমরা কি করতে পারবো বলতো, একটা করে ওই প্রত্যেকটা লাইন থেকে একটা করে প্যারালাল ভেক্টর পাওয়া যাওয়ার কথা। যদি লাইনগুলো প্যারালাল হয় তাহলে ওদের প্যারালালে যে ভেক্টরগুলো ড্র করবো সেই ভেক্টরগুলো কি প্যারালাল হওয়ার কথা না বলতো? এখন আমরা যদি এইটা প্রুভ করতে পারি যে ভেক্টরগুলো প্যারালাল, তাহলে আমরা ওখান থেকে কমপ্লিমেন্ট দিতে পারি যে the lines will be also parallel, তাই না? বলতো দেওয়া যায় না? Have you finished your lunch? হ্যাঁ, এই দুপুরে লাঞ্চ কে কে করে না একটু দেখি। লাঞ্চ করে না কে কে, না সবাই করেছে? আমি ম্যাডাম আমি যে লাঞ্চ করে নিয়ে তাদেরকে সবার আগে ভাইভাতে কোশ্চেন করব, ঠিক আছে? লাঞ্চ করে নাই যারা তাদেরকে আগে না ভাইভা বলবো। তাহলে দেখো এখান থেকে, তাহলে দেখো লাইনগুলো কি লিখেছে। এখন একটু বলো তো, ইজ দেয়ার এনি স্কোপ টু ফাইন্ড দ্য ভেক্টর ফ্রম দিস লাইন? আমরা কি কোনো নিয়ম জানি যেখান থেকে ভেক্টর কিভাবে বের করা যায় বলো তো? ভেক্টরটা এখানে এই লাইনের ইকুয়েশনটা কিভাবে মেজারমেন্ট করা আছে একটু দেখো তো। L1 টা যদি চিন্তা করি, x ইকুয়াল টু কি দেওয়া আছে, x নট প্লাস a দেওয়া আছে। দেখো তো ভেক্টর কি, ভেক্টর মানে হচ্ছে v, v মানে হচ্ছে কি a b c। তাহলে এখান থেকে কি প্রত্যেকটা লাইন L1 এর জন্য কি একটা ভেক্টর পাওয়া যায় কিনা, বা লাইন হচ্ছে 2 এর জন্য কি কোনো ভেক্টর পাওয়া যাবে? একটু ভালো করে কেয়ারফুলি দেখো তো, সম্ভব? ফরম্যাট গুলা কিভাবে আছে বলো? x naught plus
80 এই ফরম্যাটে সবগুলো আছে। এখান থেকে হচ্ছে ওই ভেক্টরগুলো পাওয়া যাবে। সেটাই বলছিলাম। একটু দেখো, এটা হলো ফার্স্ট লাইনের জন্য বলতেছি, ঠিক আছে? দেখো তো এখান থেকে কম্পেয়ার করে দেখো তো, ফার্স্ট ভেক্টরের জন্য আমি v1 কত পেতে পারি। v1 নিতেছি ফার্স্ট ভেক্টরে, ফার্স্ট লাইনের জন্য ভেক্টর v1 কত হবে বলো, কম্পেয়ার করো। x0 প্লাস 80 কত আসবে বলো। 1 plus ভালো করে চিন্তা করে দেখো, উল্টা পাল্টা বলবো না। এই যে ম্যাম 4 minus 4 5 এটার সাথে হচ্ছে -4 বলছো তাই না, আর হচ্ছে কত 5। জি ম্যাম জি আর যদি হচ্ছে আমরা হচ্ছে v2 নেই, দেখো তো v2 এর জন্য এই লাইনটা লিখে নিই, কত আছে ম্যাম 8 minus 3 আর 1 প্লাস 80, তারপর হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে 5 মাইনাস 40, আর z ইকুয়াল টু হচ্ছে কত, z ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস 80 ছিল, 4 মাইনাস 3 ছিল তাই না সেকেন্ডটা। Four minus 3, z equal to 5 plus 2. দেখো দেখো তো এখান থেকে যদি v2 নেই, এই উপরের লাইনে লিখি, একসাথে লিখলে বেটার হয়। দেখো তো v2 কত আসবে বলো। 8 না, minus 3 আর হচ্ছে 1 3 আর হচ্ছে কত 1, তাই বুঝছো? আচ্ছা জি ম্যাম। তাহলে হচ্ছে কি, আমরা এখানে দেখো তো এটা কি কখনো সম্ভব, এই দুটোর সাথে কোনো কানেকশন ক্রিয়েট করে সম্ভব? any vector c, তাহলে আমরা বলতে পারি না যে হচ্ছে any vector cannot be expressed as a, cannot be কি বলা যায় বলো তো, as a scalar multiple of another, তাই না? তাহলে কি বলতে পারি এটার কমপ্লিমেন্ট থেকে বলো তো, সো দা ভেক্টরস আর নট কি বলো তো প্যারালাল, যে হচ্ছে এখানে এটা ইংরেজি দেখো, the line L1 is parallel to vector this and the line L2 is parallel to the vector this, so these vectors are not parallel since neither is a scalar multiple of the other, thus the lines are not parallel. একটু দেখো পরের কোশ্চেনটা, একটু দেখো তো বুঝতে পারো কিনা পরের কোশ্চেনটাতে কি হচ্ছে। পরের কোশ্চেনটাতে বলেছে যে হচ্ছে তোমার কি দেখো ডু দা লাইনস ইন্টারসেক্ট, যেহেতু প্যারালাল না এটা একটা বলছে প্যারালাল কি না আর ইন্টারসেক্ট কি না দুইটাই দেখতে বলছে, তাহলে ইন্টারসেক্ট করার মানেটা কি, যে হাউ উই ক্যান ফাইন্ড দিস ভেক্টর উইল বি ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট করার মানে কি, যেমন আমরা কিন্তু এরকম পড়েছি, আমি 003 তে বলছি, লিনিয়ারও বিভিন্ন জায়গায় পড়েছি, যে if আমি এটা বলতাম যে ধরো হ্যাঁ যদি দরকার না থাকে মাইক্রোফোন মিউট করো, ঠিক আছে? আচ্ছা দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা আর দা লাইন ইন্টারসেক্ট বলা হচ্ছে, তো হচ্ছে ইন্টারসেক্ট যেমন ধরো আমরা যেমন আগে ছোটবেলায় পড়েছি, তোমাদের মনে আছে কিনা, আমরা হচ্ছে যে এরকমই করেছিলাম, কিরকম বলতো, যে y ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার, y ইকুয়াল টু x এর কার্ভ বা গ্রাফ দেওয়া থাকতো, আমরা কি করতাম বলো। রাকিব আর সাইফুল ই করো, মিট করো মাইক্রোফোন, সাইফুল ইসলাম। এরকম পেয়েছি না আমরা, যে আমরা বলতাম যে ফাইন্ড দ্য এরিয়া বিটুইন টু দিস কাপ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম বলো তো, আমরা এটা বলতাম না যে দুইটা পয়েন্টই আমরা এইভাবে করতাম তাই না, দেখো এখান থেকে আমরা বলতাম যে এট দি পয়েন্ট অফ ইন্টারসেকশন, এখানে যদি এক্স এর ভ্যালুটা সাবস্টিটিউট করা হতো
তাহলে এটা হতো কি x ইকুয়াল টু x স্কয়ার, অথবা এখানে যদি করতাম তাহলে আমরা বলতে পারতাম x স্কয়ার ইকুয়াল টু x। তার মানে কি যে যখন হচ্ছে when we think about the point of intersection every point will be same with these two vector or these three equation। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি বলো তো? এটার জন্য আমরা এরকম ধরতে পারি না যে যেহেতু হচ্ছে L1 and L2 intersect, দ্যাট মিন্স হচ্ছে কি হবে, এখানে আমাদের এই x এর জন্য আমরা যে কোঅর্ডিনেট নিব সেটা এই লাইনের x এর ইকুয়াল হবে, এখানে y এর জন্য যে নিব সেটা ইকুয়াল হবে, আবার z এর জন্য যেটা নিব সেটা কি z এর ইকুয়াল হবে, তাই না? এরকম হওয়ার কথা না বলো তো? জি ম্যাম। তাই না? তো হচ্ছে এখন এই জিনিসটাকে তোমাদের বই একটু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। দেখো কি বলছে, যে যেহেতু হচ্ছে আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকে বা যে পয়েন্ট দিয়ে পাস করে সেই পয়েন্টটাকে এখানে আমরা কি করি বলতো, x নট কি ধরি, x নট y নট আর কি বলতো z নট ধরি, তাই না? সেটা তো তাই ধরি নাকি? জি ম্যাম। আচ্ছা, এখানে এই জন্য ওরা ওই পয়েন্টটাকে they have taken this point as কি যে for L1 and L2 to intersect at some point x naught y naught z naught these coordinates have to satisfy the equation of both line। ওরা বলেছে তাহলে যেহেতু হচ্ছে ওই পয়েন্টটা x naught y naught এবং z naught হবে, তাহলে ওরা ধরছে যে x naught y naught এবং z naught দুইটা পয়েন্টকেই স্যাটিসফাই করতেছে। আর কি বলেছে, in other words there would have to exist values t1 and t2 for the parameters such as, ঠিক আছে, যে যেটা এখানে দুইটা ইকুয়েশন আছে, দুইটা লাইন আছে, দুইটা লাইনকে ডিফাইন ভাবে রিপ্রেজেন্ট করার জন্য আচ্ছা x for L1 এর জন্য they have taken the parameter t as t1 and for L2 they have taken the parameter কি বলতো as t2। কথা বুঝেছো? দুটাকে ইকুয়াল ধরেছে, বাট হচ্ছে এখানে যেটা বলতেছে প্রত্যেকটা পয়েন্টে তো ইকুয়াল হবে, এই পয়েন্টের জন্য এই পয়েন্ট ইকুয়াল হবে, এই পয়েন্টের জন্য এই পয়েন্ট ইকুয়াল হবে, এই পয়েন্টের জন্য এই পয়েন্ট ইকুয়াল হবে। এখন আমরা যেটা করব যে হচ্ছে কি যে যেহেতু হচ্ছে আমরা বলছি যে দুইটা লাইন ডিফারেন্ট, তাহলে ডিফারেন্ট লাইনের জন্য ডিফারেন্ট লাইনটা যে শো করতেছো, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু টেক আরবিট্রারি কনস্ট্যান্ট টার্ম, either take t1, either take t2, either take s, either take another symbol but not t। ঠিক আছে, t থেকে ডিফাইন হতে হবে, t is given here, সো আমরা নিতে পারবো না। এটা নিয়ে আমরা জাস্ট হচ্ছে we have to solve the equation যে if you get three equations আর হচ্ছে you have এমন হচ্ছে দেখো লাইন তো দুইটা, এখানে যদি t1 ধরি এখানে t2 ধরি, we will get the value of t1 and t2, so we have to solve only two equation, one equation will remain, সেটা কি করতে হবে, জাস্ট সাবস্টিটিউট the value of t1 and t2 on that equation। আমরা করি তারপরে বোঝা যাবে। দেখো দেখো এখানে কি করি, ইকুয়েশন লাইনগুলো আগে দেখো কিরকম আছে, লাইন দেখো, লাইনগুলো আমাকে একটু বলো, আমি দেখে দেখে লিখতে পারবো, তখন আমার সুবিধা হবে। L1 কত আছে বলো, L1 x equal to আছে কত 1 plus 40, ঠিক আছে, plus 40 5 minus 40 z minus 1 plus হচ্ছে 5 t no 5t, ঠিক আছে। দেখো আর হচ্ছে এটা রাখো, তারপরে হচ্ছে আমরা কি বলতেছি L2 টা, L2 আমার দেওয়া আছে কত, তোমরা একটু বললে আমার সুবিধা হয়। x কত দেওয়া হচ্ছে 2 plus 80, y is equal to 4 minus 4 3t, minus 3t x equal to 5 plus t। আচ্ছা হয়েছে, লেখা হয়েছে। আচ্ছা এখন দেখো কি করবো আমরা, এখানে দুইটা কাজ, যেহেতু হচ্ছে যে আমরা বলেছিলাম না তোমাকে যে কোঅর্ডিনেট পয়েন্ট গুলো কি হবে বলতো, ইকুয়াল হবে, তাই না? x এর জন্য x এর টার্ম ইকুয়াল হবে, y এর জন্য y এর টার্ম, যেটার জন্য z টার্ম, বাট আমরা উই হ্যাভ টেকেন হচ্ছে কি বলতো, আমরা কিভাবে নিয়েছি বলো, যে আমরা হচ্ছে L1 এর জন্য we will take L1 তো আলাদা, L2 is different, L1 and L2 are different, so you have to take the parameter, defined parameter for defined line। ফার্স্ট কথা হচ্ছে যে হচ্ছে for L1 তো দেখো L1 x not equal to কত আসবে দেখো তো, যে we are taking point as x not y not and z not, x not equal to হচ্ছে কি L1 শুধু লিখবো না, এটা লিখতে ভুল হবে, for হচ্ছে L1 প্যারামিটার t1, for হচ্ছে কি t1 প্যারামিটারের জন্য আমরা হচ্ছে L1 কে কত হিসেবে লিখবো, L1 x not equal to হচ্ছে কত 1 প্লাস হচ্ছে 41। তো দেখো ঠিক আছে, আর L2 এর জন্য আমি কত পাবো বলো তো, L2 এর জন্য আমি কত পাবো, L2 এর জন্য আমি নিব t2, t2 এর জন্য আমার x not কত আসবে দেখো তো একটু, x not equal to কত আসবে 2 প্লাস হচ্ছে 8, হ্যাঁ, তাহলে হচ্ছে এই দুইটাকে আমরা কি করে দিব যে x not equal to x not for হচ্ছে কত বলো তো L1 and L2, কার জন্য
যেহেতু হচ্ছে দে আর ইন্টারসেক্টিং দ্য পয়েন্ট, সো দে আর সিমিলার, তাহলে 1 প্লাস 41 ইকুয়াল টু হচ্ছে কি লিখতে পারবো 2 প্লাস হচ্ছে কত 82। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। দেখো তো ইকুয়েশনটা কত পাবো, 41 মাইনাস হচ্ছে কত 82 ইকুয়াল টু হচ্ছে কত 2 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 1। দিস ইজ দ্য ওয়ান ইকুয়েশন। তার মানে এখান থেকে আমরা ইকুয়েশন কি পাচ্ছি বলো, এটা ওই পেজে নিয়ে যাই তাহলে ওর জন্য ভালো হবে। 41 minus 822 equal to 1, 41 minus 82 equal to হচ্ছে কত 1। এরপর দেখো এখান থেকে দেখো তো আমাদের y নট কত কত আসবে, একটা আসবে 5 minus 41 আর হচ্ছে এখানে কত আসবে বলো তো 4 minus কত বলো, 82। একটু ঝামেলা করে ফেললাম। আচ্ছা দেখো যে ছিল হচ্ছে আমাদের কত 41 মাইনাস হচ্ছে 82 ইকুয়াল টু হচ্ছে 1 ছিল। এরপর আমার ছিল কত 5 মাইনাস 40 4 মাইনাস 3t, আচ্ছা L1 ঠিক আছে। 5 মাইনাস হচ্ছে 41 ইকুয়াল টু হচ্ছে কত 4 মাইনাস হচ্ছে 3t2, এটা হলো L2 ঠিক আছে। এখন আর তোমাদের ওইভাবে লিখতেছি না, ঠিক আছে, তোমরা বুঝে নিও, বুঝবে না। দেখো তো এটা হলো কার জন্য, y নট এর জন্য, ঠিক আছে। এটা হচ্ছে L1 এর জন্য L2 এর জন্য। তাহলে দেখো ইকুয়েশন এখানে আমাদের কত আসবে বলো, না লিখে একটু দেখতে ওর দেখা যাচ্ছে তাই না, ইকুয়েশন পরে হচ্ছে করা যাবে। দেখো তাহলে হচ্ছে এখানে হচ্ছে ফর y নট, দেখো ফর হচ্ছে y নট আমি পাবো হচ্ছে কত 5 মাইনাস 41 ইকুয়াল টু হচ্ছে কত 4 মাইনাস হচ্ছে 3t1। দেখো তো ঠিক আছে কিনা, 5 মাইনাস 41 ইকুয়াল টু কি লিখবো 4 মাইনাস হচ্ছে 3t2। আচ্ছা তাহলে এখান থেকে দেখো, তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশন গুলো এই সাইডে একবার লিখে ফেলবো, এখান থেকে আমরা একটা সাজিয়ে একবার লিখে ফেলবো 41 মাইনাস 82 ইকুয়াল টু 1। দেখো তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে, মাইনাস 41 একটা তুমি ভুল লিখেছি না, এটা কি t1 হবে না t2 হবে, t2 হবে, ইকুয়াল টু হচ্ছে কত আসবে 4 মাইনাস 5 তো মাইনাস 1 আসবে না, মাইনাস 1। আর পরের ইকুয়েশনটা আমাদের কি হবে দেখো তো এই পেজ থেকে, দেখো মাইনাস 1 প্লাস 5t1 এটার জন্য t1 আর 5 প্লাস t2, মাইনাস 1 প্লাস 5t1 আর হলো 4 হলো আমার কত z নট, মাইনাস 1 প্লাস হচ্ছে 5t1 ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস t2। দেখো তো এটার জন্য ইকুয়েশন কত আসে, 5t1 আর হলো কত মাইনাস t2 ইকুয়াল টু হচ্ছে কত 6। দেখো তো ঠিক আছে কিনা, এইগুলা ইকুয়েশন। কিন্তু দেখো তো এই ইকুয়েশন গুলা কি কোনোভাবে সলভ করা সম্ভব কিনা, এটা নাম্বারিং দাও 1, এটা দাও 2, না এটা 1 2 দিব না, এখানে একটা আছে 1 2, এখানে আগে কি নাম্বারিং করেছি আমরা, ঠিক আছে। আচ্ছা 1 দাও, তারপর হচ্ছে 2 আর হচ্ছে 3 দাও, ঠিক আছে। এখন দেখো চল দেখো এখানে হচ্ছে আমরা কি করব, এখান থেকে দেখো তো কি করা সম্ভব, এখান থেকে কি t1 এবং t2 মান কোনোভাবে পাওয়া সম্ভব, একটু দেখো তো এটা যদি একই সাথে 2 যোগ করে দিই আমরা t2 পাবো না, t1 আর t1 কাটা যাবে না, তাহলে হচ্ছে 1 প্লাস 2 ইমপ্লাইজ কি, দেখো তো কি হবে বলো বলো, মাইনাস 5 t2 minus 5 t2 0, মানে t2 ইকুয়াল টু কত আসবে 0। 0। আচ্ছা আবার যদি হচ্ছে আমরা ধরো হচ্ছে এইটা 2 নাম্বারে বা হচ্ছে যে কোনো একটা নাম্বারে যদি ই করে দেই সাবস্টিটিউট করে দেই t2 ভ্যালু, তাহলে কত পাবো বলো, ধরো 2 নাম্বার থেকে নিই 2 ইমপ্লাইজ, দেখো তো এখানে বসিয়ে দিই এমনি মনে মনে বসিয়ে দিই, দেখো এটার ভ্যালু তো 0ই, তার মানে কি মাইনাস 41 ইকুয়াল টু হচ্ছে কত আসবে মাইনাস 1, তাই না, মাইনাস 41 প্লাস 0 ইকুয়াল টু কত মাইনাস 1। তাহলে দেখো তাহলে হচ্ছে মাইনাস 41 প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে কত মাইনাস 1, দ্যাট মিন্স হচ্ছে আমার t1 ইকুয়াল টু কত আসবে 1/4। তার মানে আমরা t1 এবং t2 ভ্যালু কত পেয়েছি বলতো
1/4 আর হচ্ছে 0। এই তো পেয়ে গেছি T1 এবং T2 ভ্যালু, ঠিক আছে। আচ্ছা এইটা এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে হচ্ছে এখানে দেখো আমরা তো হচ্ছে T1 এবং T2 ভ্যালু পাইছি, বাট হচ্ছে ইউজিং টু ইকুয়েশন, তাই না? দুইটা ইকুয়েশনকে ইউজ করে পাইছি না? আমার কথা কি বুঝতে পেরেছো? আমরা জি ম্যাম। T1 এবং T2 আমরা we have found this from two equation. One equation না, একটা ইকুয়েশন রিমেইনিং আছে না? তার মানে তোমাকে চেক করে দেখতে হবে যে either this value is true or not. How? You have to substitute this value in the remaining equation, যেটা নিয়ে তুমি কাজ করো নাই। তার মানে আমাদের রিমেইনিং ইকুয়েশন কোনটা ছিল? 3 নাম্বার 5t1 -t2 equal to, তার মানে check you have to check that either the left hand side and right hand side of 3 is equal or not. যদি হচ্ছে সাবস্টিটিউট করার পরে এখানে T1 এবং T2 এর ভ্যালুটা সাবস্টিটিউট করার পরে লেফট হ্যান্ড সাইডেও 6 হয় আর রাইট হ্যান্ড সাইডে তো অলরেডি হচ্ছে 6 is given, so that will be true for the every equation. তাহলে দেখো আমাদের হচ্ছে, তাহলে আমরা 3 নাম্বার থেকে যখন যাব 3 নাম্বারে আমরা কি পাচ্ছি দেখো তো, 3 implies দেখো হচ্ছে কত 5t1 -t2 equal to হচ্ছে 6, তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড অফ হচ্ছে 5 is 5t1 minus হচ্ছে t2, ঠিক আছে। দেখো তো এটা ই করলে কত আসবে, 5 into 1/4 minus 0 equal to হচ্ছে 5/4 which is not equal to কি 6, তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইড is not equal to হচ্ছে কি বলতো রাইট হ্যান্ড সাইড। তার মানে কি এই ভ্যালুটা কি ঠিক আছে না ঠিক নাই বলতো? ঠিক নাই। আচ্ছা যেহেতু ঠিক নাই তার মানে হচ্ছে কি এই কোয়েশনটা আসলে কি করে না বলতো, অ্যাকচুয়ালি হচ্ছে দে ডু নট কি বলতো ইন্টারসেক্ট, তারা আসলে ইন্টারসেক্ট করে না। দ্যাটস ওয়াই তারা হচ্ছে এখানে কি করেছে, এখানে কোনো ভ্যালুটা ঠিকমতো আসছে না। একটু দেখো এইটা, এই যে এই জিনিসটা এখানে আমি লিখে দিয়েছি, ঠিক আছে। সাবস্টিটিউট দিস ভ্যালু ইন দ্য ইকুয়েশন উই গেট এত, সো হচ্ছে কি হুইচ ইজ নট ইকুয়াল টু এত, সো L1 and L2 do not intersect, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এরপরে যেটা এই সিমিলার টাইপের একটা প্রবলেম, এখানে একটা এই প্রবলেমও আছে প্লাস হচ্ছে এই যে আমরা দেখো এই কোশ্চেনটাতে আমরা দুইটা জিনিস পেলাম না, we have two lines which are not parallel and also do not intersect, তাই না? এমন লাইন পেয়েছি না যে আমরা ফার্স্ট কে যে চিন্তা করে দেখেছি যে এটা প্যারালালও হচ্ছে না আর সেকেন্ড কে যে আমরা কি দেখলাম বলতো ইন্টারসেক্টও করছে না। তাহলে এই ধরনের এগুলাকে লাইনের একটা নাম আছে, that we can get definition from this part, this the two lines in three space that are not parallel and do not intersect such as those in example 3, যেটা example 3 তে একটু আগে আমরা করলাম যে এরকম যদি কোনো ই পেয়ে যাও, প্লেন পেয়ে যাও, বা প্লেন না আমরা এখানে লাইন নিয়ে কথা বলছি, তো হচ্ছে if we get two lines which are not parallel and also do not intersect, these lines are called skew line, ঠিক আছে। এই যে দেখো, ঠিক আছে, এই এই লাইনটা এইভাবে আছে আর এই লাইনটা এইভাবে আছে। যদি প্লেনের মধ্যে এমন কোনো লাইন আমরা পেয়ে যাই যেটা হচ্ছে প্যারালালও হচ্ছে না আবার ইন্টারসেক্টও করছে না, দ্যাটস লাইন উইল বি কনসিডার্ড অ্যাজ স্কিউ লাইন। এটা কিন্তু কোশ্চেনে একটু দিয়ে দিতে পারে দুটো লাইন দিয়ে যে হচ্ছে আইদার দিস লাইন আর স্কিউ অর নট। এটা কিন্তু এই কোশ্চেনের সাথে রিলেভেন্ট, তাই না? এটার সাথে যদি অ্যাটাচ করে দেওয়া যায় Hello, ma'am. আচ্ছা, মেসেঞ্জারে কোন গ্রুপ আছে ভেক্টরের?
এই আমার কথা শোনা যাচ্ছে? জি জি ম্যাম। ম্যাম। এখন শোনা যাচ্ছে, আগে শোনা যায়নি। এই এতক্ষণ মনে হয় দেখাচ্ছিল ডিসকানেক্টেড। শুনছে না, তখন আমি কিছু পড়াই নাই। আমাদের যে স্কিউ লাইন পর্যন্ত যে ডেফিনেশন দিয়েছো এই পর্যন্ত কি শুনেছো? জি মিস। স্কিউ পর্যন্ত? হ্যাঁ, স্কিউ পর্যন্ত আমি পড়িয়েছি, পরে পড়াই নাই। দেখছিলাম যে নেটওয়ার্ক ঝামেলা করছিল, দেখাচ্ছিল যে ইওর কানেকশন লস্ট। স্কিউর কথাটা কি বলেছি বলো তো দেখি, কি শুনেছো? তুহিন বলো, তারিকুজ্জামান তুহিন। ম্যাম প্যারালাল বা হলো split না করলেই ওটাই, দুটার একটাও না হলেও আর কি ম্যাম। মানে প্যারালাল হবে না, প্লাস হচ্ছে আমাদের কি থাকবে, হবে না, তাই না? আচ্ছা, এরপরে দেখো তো জি ম্যাম। এই প্রবলেমটা করেছি, এই কোশ্চেনটা একটু দেখো তো, এই কোশ্চেনটা এবং এখন আমি যে একটা মাত্র করালাম এটার সাথে কি ডিফারেন্স আছে বলো তো? এটার সাথে কি ডিফারেন্স আছে সেটা বলো। মাত্র যে অঙ্কটা করালাম এটার সাথে এটার কি ডিফারেন্স আছে সেটা বলো। কি ডিফারেন্স? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্টটা প্রিভিয়াস বের করতে হবে কোন পয়েন্টে। আগের প্রবলেম? Procedure will be same or not? বলো তো, সেম ম্যাম হবে না? সেমই তো হওয়ার কথা। শুধু একটা ডিফারেন্স কোথায়, যে in the previous problem there was no point of intersection, but this question gives us assurity that যে হচ্ছে there must be কি থাকবে বলো তো, point of intersection থাকবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি হচ্ছে তোমাদেরকে এই এই পুরাটা করে দিতে হবে নাকি শুধু শেষের পার্টটুকু করে দিলে তোমাদের হবে, ঠিক আছে বলো তো? এখানে কি করেছে বলো তো, এই দেখো আমি তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে যেহেতু হচ্ছে আমাদের দুইটা লাইন ছিল, আমরা কি বলেছিলাম যে উই হ্যাভ টেকেন t1 ফর দ্য ফার্স্ট ইকুয়েশন, তাহলে 2 + 3 এর জায়গায় কি নিয়েছি t1, পরেরটার জন্য হচ্ছে 2 + 3 t1, আর এটার জন্য কি একটু দাঁড়াও দেখো, এই যে এটা করে দেখো, এই যে দেখো এখানে আমি দেখাই দিই। আর তোমরা যদি বলো যে মিস আমাদের প্রবলেম হবে সেক্ষেত্রে আমি কিন্তু ই করতে পারি, আমার কোনো সমস্যা নাই। এই যে দেখো প্রথম লাইনের জন্য উই আর থিংকিং অ্যাবাউট দ্য ফার্স্ট লাইন, তাহলে দেখো প্রথম ইকুয়েশনের জন্য টি এর জায়গায় আমরা চেঞ্জ করেছি কি দিয়ে বলো তো? ফার্স্ট ইকুয়েশনের জন্য উই হ্যাভ টেকেন দ্য ভ্যারিয়েবল t1, 2 + t1, পরেরটার জন্য আমরা নিয়েছি কি 2 + 3t1, 3 এর জন্য হচ্ছে 3t1, আর পরেরটার জন্য 3 + হচ্ছে আমাদের কত t1, ঠিক আছে? এটা হলো ফার্স্ট কেস। আর এরপরে হচ্ছে আমাদের কি বলতো, এরপরে হচ্ছে আমরা নিচ্ছি সেকেন্ড কেসের জন্য আমরা ভেরিয়েবল হিসেবে কাকে নিব বলতো? সেকেন্ড কেসের জন্য ভেরিয়েবল হিসেবে কাকে নিব বলো? ধরো এটা এই করে কালার চেঞ্জ করে দিই, একই তো নিয়ম তাই না? তাহলে হচ্ছে বলো তো কি করব, সেকেন্ডটার জন্য বলছিলাম, সেকেন্ডটার জন্য 2 + t এর জায়গায় কি নিব এক্সট্রা t2, ঠিক আছে? কারণ দুইটার জন্য দুইটা লাইন L1 এর জন্য we have taken t1 for parameter, for হচ্ছে L2 we have taken t2, তাহলে হচ্ছে we have to substitute the t by হচ্ছে t1 for the L1 and t2 for the হচ্ছে কি বলতো L2। তাহলে দেখো এই যে, আর যেহেতু আমরা বলেছি যে for every point there will be হচ্ছে কি every point will intersect or coincide, so every points will be equal for every corresponding point, তাহলে এই ফার্স্ট পোরশনের সাথে দেখো
এখন যদি এগুলাকে আমরা সব হচ্ছে রিমুভ করে দেই, দেখো হ্যাঁ যে হচ্ছে এগুলাকে যদি হচ্ছে সব রিমুভ করে দেই, একটু দেখো তার মানে কি হবে, এইটা এখানে তুমি এক্স ধরো, হোয়াট এভার দ্য সিম্বল, এক্স নট ধরতে পারো, আমরা ফার্স্ট কেসে ধরেছিলাম এক্স নট ওয়াই নট, যেটা এখানে আমরা এক্স ওয়াই জেড ধরছে। You can take x, you can take x naught, you can take x1, x2, whatever the symbol, and they will be equal at the last stage. হ্যাঁ শেষে যে কিন্তু তারা কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। যেহেতু হচ্ছে আমরা বলছি দুইটা লাইন ইন্টারসেক্ট করতেছি, তাহলে এটার জন্য ইন্টারসেক্ট করবে, এটার জন্য ইন্টারসেক্ট করবে, এই জন্য হচ্ছে উই হ্যাভ টেকেন দিস অ্যাজ ইকুয়াল। দেখো যে এটার জন্য কি, যে এইটা ফার্স্ট দুইটা কেস x এর জন্য দুটো ইকুয়াল ধরেছি, একটু দেখো দেখো তো বোঝা যায় কিনা। 2 + t1 = হচ্ছে 2 + t2, ফার্স্ট কেস x = x। সেকেন্ড কেসে কি হবে বলো তো, y ইকুয়াল কি হবে, y 2 + 3t1 = 3 + 41, এরপরে কি হবে z ইকুয়াল z 3 + t1 = 4 + t1 t2। দেখো তো এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখো তো, যদি সমস্যা থাকে বলো, সেটা অন্য কথা, আই উইল সলভ দিস বাই রাইটিং, ঠিক আছে, বাই রিটেন ফর্ম, বাট হচ্ছে এমনিতে বুঝো কিনা এইটুকু পর্যন্ত, ঠিক আছে কিনা। ঠিক আছে বুঝবে? জি ম্যাম। তাহলে দেখো এখানে পয়েন্টটা, এটা হলো আমার y এর জন্য, আর এটা হলো আমার কার জন্য, যেটার জন্য। এরপর আমরা কি করতে পারি বলো তো, এরপরে তোমরা দুইটা কাজ করতে পারো, তোমাদেরকে মনে আছে কিনা, এই যে একটু আগে আমি বোর্ড দেখাইছি, ঠিক আছে, এটা কি হচ্ছে একটু আগে বোর্ডে দেখিয়েছি, এই প্রবলেমের মতো করে দেখো যে আমরা কিভাবে সলভ করেছি, তাই না? এখান থেকে যে আমরা ইকুয়েশন পেয়েছি, কয়টা ইকুয়েশন, তিন চার তো এরকম ইকুয়েশন পেয়েছিলাম না, দেখো তাহলে হচ্ছে দেখো, আচ্ছা দেখো এইটা, দেখো এই যে ইকুয়েশন গুলো পাইছি, এইটা ইকুয়েশন কিন্তু দুই, এখানে যে কোনো দুইটাকে আমি সলভ করেছি আর রিমেইনিংটাতে বসিয়ে চেক করে দেখেছি যে আইদার দেয়ার হচ্ছে কি ইকুয়াল অর নট। তাহলে একটু দেখো এইখানে আমরা যেটা কাজ করেছি, যে এইখানে আমরা কি কাজ করেছি বলো, এখানে হলো ফার্স্ট হচ্ছে ভ্যালু করেছি, এরকম সলভ করে এখানে কি কি ভ্যালু পাইছি বলো তো, t1 এবং t2 এর ভ্যালু কত কত পেয়েছি, আগেরটাতে যেমন 1/4 এবং 0 পেয়েছিলাম, এখন আমরা কি পেয়েছি -1 এবং -1, দেখো তো। এরপরে এটা এবং কোন দুটো থেকে আমরা পেয়েছি বলতো, অ্যাকচুয়ালি হচ্ছে উই হ্যাভ সলভ দ্য ইকুয়েশন নাম্বার হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, এটা যদি হয় 1, এটা হচ্ছে আমার 2, আর তাহলে এটা হচ্ছে আমার 3। ইফ ইউ কনসিডার, ঠিক আছে, আফটার সলভিং 1 and 2 we have found the value t1 and t2 equal to -1 and -1, then you have to substitute this value in equation number 3। একটু দেখো তো এখানে যদি 3 নাম্বার ইকুয়েশনে বসাই, লেফট হ্যান্ড সাইডে কত হবে আর রাইট হ্যান্ড সাইডে কত হবে, একটু দেখো তো, আমাকে দেখাতে পারো কিনা বলো, কত কত হতে পারে, একটু কেয়ারফুলি দেখো কত হবে বলো। এটাতে যদি বসাও কত আসবে, 3 মাইনাস কত আসবে বলো তো, 1, ম্যাম 2 = 2 তাহলে আসবে হচ্ছে, ঠিক আছে। আর যদি এই পাশে নেই, এটা কত আসবে বলো তো, 4 মাইনাস হচ্ছে কত, 4 প্লাস 2 কত আসবে বলো তো, 1, তার মানে কত আসবে, তার মানে 2 ইকুয়াল হচ্ছে কত, 2, তার মানে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, বিকজ কি এটা কেন ইকুয়াল হচ্ছে বলো তো, বিকজ they have a point of intersection, কারণ they are true for all the equation। আমার কথা কি ক্লিয়ার, যে এই ব্যাপারটা হচ্ছে যে এখানে আসলে কি হয়েছে, যে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করার কারণ কি, they have given assurity, তাই না, that means হচ্ছে we are pretty much sure that যে হচ্ছে all of the equation will be satisfied by this point, ঠিক আছে। তাহলে দেখো যে এইটা যেহেতু ইকুয়াল হচ্ছে, আফটার গেটিং দিস আমরা এটা বলতে পারবো যে there will be point of intersection, তাহলে হচ্ছে what will be the answer, then just substitute this value in this, either হচ্ছে if you take t1, যে if you take হচ্ছে t1 যদি নাও, তাহলে হচ্ছে l1 এর জন্য ইকুয়েশন বের করবে, এখানে যদি বসাও, দেখো এই যে এখানে যদি বসাও, x এর ভ্যালু কত আসবে বলো, x = কত আসবে, t1 এর ভ্যালু কত, -1, তাহলে হচ্ছে 2 - 1 = কত আসবে, 1, ঠিক আছে। আর এখানে যদি বসাই দেখো তো কত আসবে, y = কত আসবে, 2 - 3, 2 - 3 = হচ্ছে আমার কত আসছে, -1, ঠিক আছে। আর z এর ভ্যালুটা, z এর ভ্যালু এখান থেকে নাও, কত আসবে, 3 - 1, ঠিক আছে, 1 = হচ্ছে 2, অথবা তুমি হয় l1 এ বসাও অথবা কিসে বসাও, l2 তে বসাও, आंसर will be same, ঠিক আছে। তাহলে যে এইটা থেকে আমরা বলতে পারবো যে দেখো
এখানে বলছে এগুলো করে দেই। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা আমি কি বলতে চাচ্ছি। এরপরে তোমার হচ্ছে এগুলো আমি ইরেজ করে দিচ্ছি, এখন ক্লিয়ার করো। দেখো ঠিক আছে। দেখো ক্লিয়ার কিনা, এই যে দেখো এই ইকুয়েশনে বসিয়ে আমরা দেখেছি যে এটা 2 = 2, এরপরে হচ্ছে সো L1 and L2 intersect, now substitute T1 in L1, ঠিক আছে। L1 এর জন্য বসিয়ে দিয়েছি, we get x = 1, y = -1, z = 2, so my 1 - 1 and 2 is the point of intersection। দেখো তো ঠিক আছে কিনা, সবার জন্য বলছে। যদি তারপরেও প্রবলেম থাকে ইউ ক্যান সে মি উইদাউট এনি হেজিটেশন, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। দেখো ঠিক আছে কিনা। T1 -1 হওয়ার কথা না? হ্যাঁ -1 তো। তাহলে ম্যাম যেই পয়েন্টে ইন্টারসেক্ট করছে ওইটা ম্যাম 1 -1 2 হইলো, বুঝলাম না এখানে একটু। আমি মাত্র দেখালাম, এই যেখানে সাবস্টিটিউট করো, এই যে দেখো x এর ভ্যালু কত হবে, t1 এর ভ্যালু যদি -1 বসাও, মাত্রই তো দেখালাম। এখানে বসাও t1 এর ভ্যালু, এখানে বুঝতে পারছি। t1 এবং t2 এর ভ্যালু সাবস্টিটিউট করছি না, এটা তো t1 t2 না, এটা কার ভ্যালু, x এর ভ্যালু, y এর ভ্যালু আর হচ্ছে z এর ভ্যালু। এখানে সাবস্টিটিউট করছে, আইদার t2 নাও অথবা t1। t1 নিলে l1 বের করবে, আর t2 যদি x ইয়া করো তাহলে l2 বের করবে। বাট you will get 3 values for x, for y and z in every equation। প্রত্যেকটা লাইনের জন্য 3টা ভ্যালু পাবে, কারণ কি we are taking the হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেস। এখানে 3টা ডাইমেনশন নিয়েছি, x নিয়েছি, y নেওয়া হয়েছে, z নেওয়া হয়েছে। এটা কিন্তু not this point. After substituting the value of t1 in L1, এই যেখানে যেটা একটু আগে তোমাদের ক্যালকুলেশন করে দেখালাম, দেখো তো ক্লিয়ার কিনা, is it clear to all? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। আচ্ছা এটা তাহলে একটা ড্রেস নাও, তারপর হচ্ছে আমরা ওই পরের অঙ্কটা যাবো। এটা খুব ছোট একটা অঙ্ক, এটা তোমরা পারো। এটা হচ্ছে 1 মিনিট ড্রেস নাও, এরপরে আমরা হচ্ছে ইয়াতে চলে যাব, আগের কোশ্চেনে চলে যাব। এটা পড়িয়ে একটু 2 মিনিট ড্রেস নাও, একটু কইতে হইছে পড়ানো। আর তোমরা কি জানো যে I have given the practice number at the last before the হচ্ছে last page of the হচ্ছে স্লাইডের একদম শেষ পেজের আগের পেজেই কিন্তু ম্যাক্সিমাম প্র্যাকটিস নাম্বার দেওয়া আছে। আমি হচ্ছে এখন আরেকটা কথা জিজ্ঞেস করি, হচ্ছে কে কে খুব ভালো করে ঘুমাচ্ছে পরীক্ষা নিয়ে এর জন্য? আচ্ছা ম্যাম, থার্ড ক্লাসের একটা ইয়া আপলোড হয় নাই, পিপিটি। ম্যাম থার্ড ক্লাসে থার্ড লেকচারে দুটো পিপিটি আপলোড হওয়ার কথা, ওখানে জাস্ট একটা আপলোড হয়েছে, প্রথমটা পাচ্ছি না ম্যাম। থার্ড ক্লাসে দুইটা কেন? দুইটা ম্যাম কেন? ওই যে থার্ড ক্লাসের দুইটা কেন আপলোড হবে সেটা বললাম। পাওয়ার পয়েন্টের কথা বলছো নাকি? জি স্লাইড স্লাইড কি হয়েছে? ম্যাম আপনি ওই দিন দুইটা স্লাইড দেখাইছিলেন লেকচারে, প্রথম স্লাইডটা আপলোড হয় না আর কি, আমি দেখি নাই এলএমএস এ। কনফার্ম? ওটাতে ম্যাম আমি তো খুঁজছি পাই নাই, আমি সবগুলোই ডাউনলোড করছি বাট ওই স্লাইডটা নাই। আমরা হচ্ছে টোটাল আজকে আমাদের কত নাম্বার ক্লাস বলো তো? আজকে আমাদের কত নাম্বার ক্লাস? 6 নাম্বার ম্যাম। 6 নাম্বার ক্লাস। তার মানে হচ্ছে উই উইল গিভ হচ্ছে কি আজকে আমরা যদিও 6 নাম্বার ক্লাস, বাট হচ্ছে স্লাইড আমরা কয় নাম্বার পড়তেছি বলো তো? 5 নাম্বার স্লাইডে কিন্তু পড়ছি, কারণ হচ্ছে আমরা কিন্তু মানে হচ্ছে উই হ্যাভ স্টার্টেড দ্য স্লাইড নাম্বার 5 ইন দি প্রিভিয়াস ক্লাস, উই আর অলসো কন্টিনিউইং ইন দিস ক্লাস, তাই না? তার মানে হচ্ছে 6টা ক্লাসে ধরলে আমাদের টোটাল স্লাইড যাবে কয়টা? একটা কিন্তু কম। আমার কথা বুঝতে পেরেছো? আমি একটু রিচেক করে দেখি, দাঁড়াও। তুমি যখন বলছো তোমাদের সেকশন বি এর কথা বলছো, তাই না? স্লাইড কয়টা গিয়েছে মিস? দাঁড়াও এখন লিখতেছি। 5টা দিয়েছে। তাহলে যে বলছো স্লাইড 3 নাম্বার হচ্ছে ইয়া হয় নাই কেন?
ম্যাম আমি মনে হয় বুঝাইতে পারি না, যেটা বলছিলাম আর কি। কি বুঝাতে পারো না সেটা বলো। ম্যাম একটা স্লাইড ছিল ওই যে ইয়ার F1 F2 cos থিটার থার্ড লেকচার, ওই স্লাইডটা পাই নাই। F1 F2 হচ্ছে ওই লেকচারটা পাওনি তাই বলছো? F1 F2 টা আমরা কয় লেকচারে পড়াইছি, কয় নাম্বারে বলো তো? ম্যাম থার্ড লেকচারে। থার্ড লেকচারে পড়িয়েছি আমরা F1 F2। এক মিনিট দাঁড়াও। ফোর্থ লেকচারে পড়ানো হয়েছে তো মেবি এটা। আমার মনে হয় ফোর্থ লেকচারে ছিল এটা। জি ম্যাম ফোর্থ লেকচারে ছিল। ম্যাম যেদিন ক্রস প্রোডাক্ট করাইছিলেন, ক্রস প্রোডাক্টের হুম। আগে দিয়ে একটা ম্যাথ করাইছিলেন একটা স্লাইড থেকে, ওই স্লাইডটা পাচ্ছি না আর কি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি একটু চেক করে দেখি না, আমাকে একটা সেকেন্ড সময় দাও। আমাকে জাস্ট একটা সেকেন্ড সময় দাও, হ্যাঁ একটু চেক করে দেখে নি। তুমি যেটা বলছো আমি মনে হয় বুঝতে পারছি, দাঁড়াও তারপর একটু চেক করে দেখে নি। তুমি বলছো হচ্ছে ওই যে আমাদের ওই দ্যাট মিন্স বড় ম্যাটটার কথা বলছো তাই না? বড় ম্যাটটার কথা বলছো কি? জি ম্যাম। বড় ম্যাটটা ছিল হচ্ছে আমাদের 3 নাম্বার লেকচারে থাকার কথা। এক মিনিট দাঁড়াও, বুঝতে পারছি মনে হয়। একটু আমাকে একটা সেকেন্ড সময় দাও। এটা ছিল লেকচার 4-এ 11.4 টা দেখি। বড় ম্যাটটা বড় ম্যাটটা স্লাইডে আছে, অবশ্যই আছে, কিন্তু সেটা তো ঠিকই বলেছি মনে হচ্ছে। ম্যাম ওই যে রেজাল্টেশন অফ টু কারেন্ট ফোর্সেস, ওইটা আর কি। আমি মনে হয় হচ্ছে 11.3 এবং 11.4 এখানে লেখা আছে, বাট হচ্ছে দুইটা লেকচারে সেম লেকচার দিয়েছে তাই না? তুমি এটা বলছো? জি ম্যাম ওইটাই। তুমি এরকম কিছু বলতে চাচ্ছো, রাইট? জি ম্যাম। বুঝতে পেরেছি যে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করে দেখলাম। তার মানে হচ্ছে তোমরা কেউ পড়াশোনা দেখছো না। ও একমাত্র খেয়াল করেছে যে আমি দুইটা জিনিস একই শীতই করেছি। সবাইকে পানিশমেন্ট দিব? ম্যাম আমরা নো তো ম্যাম, আমরা লেকচার জাস্ট ভিডিও দেখি লজ্জা না। পাচ্ছিলাম তো কথা বলতে। হুম। ম্যাম আমরা তো হচ্ছে ভিডিও দেখেই লেকচার গুলো তুলে ফেলি সাথে সাথে। না আমরা তো ক্লাস থেকে নোট করি। হ্যাঁ আমি স্লাইডটা এমন একটা ভাবে দেখা হয় না, লেকচারের ভিডিও দেখি। ম্যাম স্লাইড একদম মিডে দেখি, যখন টাইম থাকে না তখন ম্যাম স্লাইড দেখি। বুঝতে পারছি, সেটা ঠিক আছে, সবাইকে বুঝতে পারলাম। হচ্ছে এটা আসলে তোমাদের পানিশমেন্ট দেওয়া উচিত না, ঠিক আছে? দ্যাট ইজ ফল্ট মেড বাই মি, ঠিক আছে? এটা আসলে আমিই করেছি। এটা এরকম ইয়া হলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ আমি হচ্ছে এখন দিব না, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা আমি তোমাদের ক্লাসের পরে আমার আরেকটা ক্লাস আছে, তো আমি এটা দিয়ে নোট ডাউন করে রাখতেছি, এটা আমি চেঞ্জ করে দিব। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে সাইফুল? জি ম্যাম ওয়েলকাম। হ্যাঁ ওখানে চ্যাপ্টার লেখা আছে আলাদা, বাট হচ্ছে ইয়া মানে ওই স্লাইডটা একই স্লাইড দুইটা চলে গিয়েছে। তো মানে ইটস এ ভেরি ভেরি বিগ মিস্টেক। আই উইল চেঞ্জ দা পিডিএফ, ঠিক আছে? চেঞ্জ করে দিব। ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে যেটা বলছিলাম, দেখো এখানে এই থিওরিটা একটু দেখো। এই থিওরিটা ওই আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করে নিই না। আসলে এটা শুধু ওর ইয়াতে কেন পড়ছে, ও তো
ক্লাস আছে, যদি পরীক্ষা থাকতো তাহলে ঠিকই সবাই দেখতো যে ওখানে আসলে এটা ঠিক মতো আসছে কিনা। পরীক্ষাটা হয়নি তো এই জন্য আমার স্টুডেন্টদের তো মানে খেয়াল করার সময় হয়নি মেবি। আর যদি ভিডিও দেখে পড়ো তাহলে তো আমি বলবো দ্যাট ইজ ভেরি ভেরি গুড। দুইটাই দেখবে, ভিডিও দেখবে, ভিডিও দেখার পরে মাঝে মাঝে স্লাইডটা দেখবে যে ওখানে আসলে মানে সবকিছুই আছে কিনা। ঠিক আছে? কি বলেছি, কেন বলেছি বলতো? দেখো যে ও যে জিনিসটা ধরতে পেরেছে কারণ দুইটাই দেখেছে। ঠিক আছে? এটা আমি খেয়াল করি নাই, মাঝে মাঝে এরকম হয়ে যায়, কখনো ইচ্ছা করে করা হয় না, বাট হচ্ছে একটু দেখবে মাঝে মাঝে, দুইটাই চেক করে দেখবে। এটা হয়তো বা তোমাদের সেকশনে এরকম হয়েছে, অন্য সেকশন গুলো তো বলতো হয়তো বা হয়ে গেছে, একটা রিপ্লেসমেন্টে একটা ইয়া দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা দেখো, দেখো তো আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম কিনা, তোমাদের মনে আছে কিনা? আমরা যে এখন পর্যন্ত পড়ে আসি ওয়ান ইকুয়েশন, এক্স ইকুয়াল টু কি ছিল? এক্স নট প্লাস এটি, ওয়াই ইকুয়াল টু কি ছিল? ওয়াই নট প্লাস বিটি, জেড ইকুয়াল টু জেড নট প্লাস সিটি। ঠিক আছে? তো এইটাকে যদি হচ্ছে আমরা কি করি, আলাদা আলাদা পয়েন্ট হিসেবে রেফার করি। কিরকম? যে এক্স আমরা তো জানি যে এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড ইকুয়াল টু দিস, এটাকে যদি আলাদা আলাদা ভাগ করে দিই, দেখো এক্স নট কে এক্স নট ওয়াই নট এবং জেড নট কে আলাদা করে লিখি এবং পুরো ভেক্টরটাকে যদি আলাদা ফর্মে নিয়ে লিখি, তাহলে আমরা এইটাকে আমরা আলাদা একটা ফর্মে এক্সপ্রেস করতে পারি। সেটা কি? যে হচ্ছে দেখো যে এটাকে ইফ উই রেফার দিস এজ আর, আর ইফ উই রেফার দিস এজ আর নট প্লাস হচ্ছে ভি ইনটু টি। এটা হচ্ছে উই কল দিস ইকুয়েশন দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য লাইন ইন টু স্পেস অর থ্রি স্পেস, এবং দিস ইজ সিমিলার টু প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন। কি বলেছে বলতো? দিস ইজ সিমিলার টু প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন। কারণ কি বলতো, আমরা কিন্তু এরকম পড়েছি, দেখো একটু আগে লিখেছিলাম আমরা, তোমাদের মনে আছে কিনা? আমরা কতক্ষণ ধরেই লিখছি যে এক্স ইকুয়াল টু এটা লিখছি, এক্স নট প্লাস হচ্ছে কি লিখছি বলতো? এটি কি লিখেছিলাম? ওয়াই ইকুয়াল টু কি লিখেছি? ওয়াই নট প্লাস হচ্ছে আমার কত? বিটি, তাই না? এটা দিয়ে আমরা করে আসছি না? আবার হচ্ছে জেড ইকুয়াল টু কি লিখতেছে? জেড নট প্লাস সিটি। এটাকেই জাস্ট একটু মডিফাই করেছি। কিভাবে? দেখো যে এই ফর্মটাকে যদি হচ্ছে আমরা এইভাবে লিখি যে এক্স ওয়াই জেড কে একসাথে লিখি, তাহলে আমাদের কি আসবে বলতো? এক্স নট প্লাস হচ্ছে এটি আসবে, ওয়াই নট প্লাস হচ্ছে আমাদের বিটি আসবে, আর হচ্ছে জেড নট প্লাস হচ্ছে সিটি। এইটাকেই জাস্ট একটু ফর্ম করেছে। দেখো এখানে যদি বলে যে এক্স নট ওয়াই নট আর জেড নট আমরা আলাদা আলাদা লিখবো এবং ভেক্টরটাকে আমরা যদি আলাদা করে দিই, এটি তারপর হচ্ছে আমার কত? বিটি আর হচ্ছে সিটি, এটি প্লাস হচ্ছে বিটি এটি বিটি আর হচ্ছে সিটি। ঠিক আছে? জাস্ট একই ইকুয়েশনটাকে একটু ডিফর্ম করেছে। একটু দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে কি করেছে? এক্স নট ওয়াই নট আর হলো জেড নট, আর এখান থেকে যদি ইফ ইউ টেক দ্য টি অ্যাজ কমন, ঠিক আছে, টি কে যদি কমন নেওয়া যায় তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এ বি আর সি। আর এখানে কি বলেছে? দে রিনেম দিস অ্যাজ আর, দিস অ্যাজ আর নট, আর হচ্ছে আমার কি দিস অ্যাজ হচ্ছে ভি। এটা জানি, তাহলে এটাকে জাস্ট রিফর্ম করেছে যে আর ইকুয়াল টু হচ্ছে আর নট প্লাস হচ্ছে কত? ভি ইনটু টি। এখন ওরা এটা এইভাবে করেছে, বাট একটু দেখো আমি যেটা বলতেছি, দেখো তো এই যে এই কোশ্চেনটা একটু দেখো তো, এই কোশ্চেনটার মধ্যে কোনো পার্থক্য আছে যে দিস ইজ as like as example 2, দেখো তো is there any difference between example 2 and 6? দেখো কি বলছে, find an equation of the line in three space passes through the points p1 and p2. তো দেখো তো তাহলে এখান থেকে ফার্স্ট দে ফাইন্ড আউট দ্য p1 and p2, যেটা আমরা আগেও করেছিলাম তাই না? ফার্স্টে কি করেছিলাম? we have found the vector and they have taken these as a b c, আর হচ্ছে কি বলেছে? they for the first p1 they have taken r naught, তাহলে x naught y naught আর z naught হচ্ছে যাকে ধরেছে 2 4 - 1, তাহলে হচ্ছে x y z ইকুয়াল টু কি হবে? x naught তাহলে হচ্ছে 2 4 - 1 প্লাস হচ্ছে t ইনটু v। দেখো তো এটা আমাকে করে দিতে হবে না, আমার স্টুডেন্টরা পারবে? একটু দেখো, যদি বলুন যে মিস করে দিতে হবে আমি এখনই করে দেবো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা এইভাবে না করে আমরা যেভাবে আগে করেছিলাম সেটাও যদি করা যায় দ্যাট উইল রিমেইন সেম। কারণ কি দেখো তো, এই যে আমরা যাই করেছিলাম, তোমাদের মনে আছে কিনা একটা কিছু করেছিলাম, একদম ফার্স্টে তো মনে হয় এটা দিয়ে শুরু করলাম নাকি? কোনটাতে করলাম? এই ম্যাথটা দিয়ে শুরু করলাম না? এই যে মনে আছে? দেখো তো একই ম্যাথ না? এই যে p1 ছিল এটা, p2 ছিল এটা, তারপর এখান থেকে আমরা ভেক্টর বের করেছি 3 - 4। এইটা কেউ যদি এইভাবেও করে দেয় তাও তো কোনো সমস্যা নেই, এটাকে জাস্ট হচ্ছে রিফর্ম করেছে। এই যে
2 প্লাস 3t, তাহলে এখানে 2 4 আর হচ্ছে আমরা কত আসছে -1 প্লাস হচ্ছে কি দিবে, থ্রিটাকে কমন নিলে আমরা কত পাবো, 3 পাবো, -4 পাবো আর 8 পাবো। দেখো তো এটা সিমিলার টু সিটা না, দেখতে পাচ্ছ? আমার মনে হয় ওইটাও যদি কেউ করে দেয়, কারণ বলছে ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ দ্য লাইন ইন থ্রি স্পেস দ্যাট passes through the point এত, মানে কি হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন ইজ অলসো এ ইকুয়েশন অফ লাইন না? প্যারামেট্রিক ইকুয়েশন কি লাইনের ইকুয়েশন না? বলো তো, আমার কথাটা কি বুঝতে পারছি? তাহলে আমরা যদি ওইটা করি তো কি কোনো ভুল হবে আমাদের? বলো তো, ওইটা করলেও ভুল হবে না, আবার যদি বলে যে হচ্ছে মিস আমরা এটা করবো তাতে আমাদের কোনো ভুল হবে না। কারণ দেখো এই যেখানে কি কাজ করেছে, p1 আমাদের কত দেওয়া আছে বলো? p1 দেওয়া আছে হচ্ছে 2, দেখো একই কোশ্চেন, 4 - 1 একই কোশ্চেন, একই, কোনো ডিফারেন্স নেই, দ্যার ইজ নো ডিফারেন্স। p2 দেওয়া আছে হচ্ছে আমার কত 5 0 আর হচ্ছে 7। তাহলে তো এখান থেকে আমরা খুব ইজিলি করতে পারি, যে এখান থেকে যদি আমরা বলি যে p1 p2 কত আসবে বলো তো ভেক্টর, দেখো কত আসবে বলো, এটাকে করেছো 3 আসবে 4 আর তাই না? আর হচ্ছে এখান থেকে যদি আমি লাইনের ইকুয়েশন বলি তাহলে কি আসবে, x = হচ্ছে আমার কত আসবে, যে r = r0 বলছে, ঠিক আছে? এটা জাস্ট হচ্ছে এটা যে x y z আমার কি করতে হবে, x0 y0 আর z0 প্লাস হচ্ছে আমার কি আসবে v * t, জাস্ট এটা করবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, এটা হলো ইকুয়াল টু হচ্ছে কত v আর হচ্ছে কি abc, ঠিক আছে? এই জাস্ট হচ্ছে ফরম্যাটটা বুঝিয়ে দাও। তাহলে x0 y0 হচ্ছে আমার কত 3 - 4 8 প্লাস হচ্ছে আমার কত t ইনটু আমার v কত, আচ্ছা সরি ভুল করলাম, x0 y0 আছে তুমি কোনটাকে ধরতে হবে, যে কোনো একটাকে, যদি p1 ধরো, p1 ধরলে হচ্ছে এটা 2 4 - 1 প্লাস হচ্ছে কত 3 - 4 ইনটু 8, আর অর হচ্ছে যদি p2 এর জন্য নাও, আর যদি p2 এর জন্য নাও তাহলে হচ্ছে এই ইকুয়েশনটা কি হবে বলো তো, xy z = কি হবে বলো, 5 0 7 প্লাস হচ্ছে t ইনটু হচ্ছে কত 3 - 4, একই না? এটা কি আমার আলাদা করে করার দরকার আছে বলো? তোমরা আসলে এটাও দিতে পারো, কেউ যদি বলে যে মিস আমি ওইটাই দিব যেহেতু আমি ওইটাতে আগে করেছি, দ্যাটস ওকে, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? কি বলেছি বুঝতে পেরেছো? ক্লিয়ার কি? ইজ ইট ক্লিয়ার টু অল? Yes, ma'am. তাহলে আজকে এই পড়াশোনা এতটুকু থাক, আমাদের তো আরো কাজ আছে তাই না? আজকের পড়াটা এই পর্যন্তই থাক। 11 পয়েন্ট এটা হচ্ছে 5 কমপ্লিট হয়েছে, এরপরে 11.6 ইনশাআল্লাহ শুরু করব, বাট হচ্ছে পড়াশোনা এইটুকুই থাক। বলো কে কে পড়াশোনা, কে কে ভালো প্রিপারেশন আছে, কার কাকে, আচ্ছা কার কার ধরা ছিল কি, কাকে কাকে ধরবো, তুহিনকে ধরবো, তুহিনাকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, রাবেয়াকে ধরবো আগে, আরেকজন কে ছিল যেন, খেয়ে আসে নাই, কে ছিল, কে একজন যেন বললো খেয়ে আসে নাই, কে ছিল সে? Was that person? Mohsina Mehnaz. Right? আচ্ছা আমরা একটু দেখি তো হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, আচ্ছা লেকচার গুলো আগে বের করে নিই তারপরে হচ্ছে। Mohsina Mehnaz, can you hear my voice? Yes, ma'am. বলো। If I হচ্ছে give the force at one object and the similar point, then what will be renamed the what will be the name for the two forces? ঠিক আছে, যদি একটা বস্তুতে একটা অবজেক্টে একটা সেম পয়েন্টে হচ্ছে ফোর্স কাজ করে তাহলে হচ্ছে what is the name for that two forces?
সেই দুইটা ফোর্সকে আমরা কি বলি? তোমার কথা কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? ম্যাম কনকারেন্ট ফোর্সেস। এই তোমাকে জিজ্ঞেস করেছি। একজনকে জিজ্ঞেস করলে আরেকজন হচ্ছে মাস উইল বি ডিডাক্টেড। আচ্ছা মহসিনা বলো, how we can define the direction cosines? In direction cosine the angle, how we can create the angle? কিভাবে অ্যাঙ্গেল গুলো ক্রিয়েট করে? মহসিনা বুঝি নাই, ভয়েস কেটে কেটে আসছিল। আমি বলেছি যে হচ্ছে আমরা যে ডিরেকশন কোসাইন ইয়া করি, যে how we can create the angle in direction cosine, direction cosine এর অ্যাঙ্গেল গুলোকে আমরা কিভাবে নিই? বুঝতে পারছো কথা কি ক্লিয়ার? জি ম্যাম। বলো তো কি? ম্যাম মনে পড়তেছে না। রাবিয়া জি ম্যাম। বলো, তুমি বলো। মানে কোসাইনের ডিরেকশন কিভাবে বের করি? অ্যাঙ্গেল, হ্যাঁ কিভাবে আমরা অ্যাঙ্গেলটা ক্রিয়েট করি? ও অ্যাঙ্গেল। কোসাইনের ডিরেকশন হচ্ছে যে কোনো ফোর্সের কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস এর সাথে, সেটা দিয়ে কোসাইন। ডিরেকশন কোসাইন কয়টা হয়? একটাই হয় নাকি হচ্ছে ইট ক্যান বি ডিফারেন্ট? ডিরেকশন কোসাইন্স গুলা কিভাবে হয় আর কি? একটাই হবে না, বেশি হতে পারে? একটাই হবে। ইন থ্রি স্পেস? জি ইন থ্রি স্পেস? ও ইন থ্রি স্পেস হচ্ছে দুইটা হবে না, একটা হবে। ঠিক আছে মহসিনা বলো। ম্যাম তিনটা হবে না? কি কি হবে? ও থ্রি কি হবে? আমার যতটুকু মনে পড়তেছে আলফা বিটা গামা দিয়ে একটা করে দেখাইছিলেন। রাকিব বলো। জি ম্যাম, তিনটা, আলফা বিটা গামা। Alpha, beta, gamma, is it okay? জি ম্যাম। Direction cosine, I had said direction cosine, not direction angle. কোসাইন্স না ম্যাম? ম্যাম আইজেকে। Stia, tell me. ম্যাম এক্স ওয়াই জেড। Stia, tell me. মিস আমি বলবো এটার অ্যান্সার। What are the symbol for direction cosines? Think carefully. আলফা বিটা গামা। George, again George. আইজেকে। George. Yes ma'am. What would be the answer? Direction of the angle. Ria? জি ম্যাম। The answer? IJK.
ম্যাম cos alpha cos beta cos gamma আলফা বিটা এন্ড গামা হবে ম্যাম বুঝেছি Fahad Al Islam, tell me what will be the answer? ম্যাম কোশ্চেনটা আরেকবার রিপিট করেন তো ম্যাম ডিরেকশন কোসাইনের তিনটাই এটার কথাই তো জিজ্ঞেস করছেন ম্যাডাম প্রশ্নটা যদি আবার একটু বলতেন একটু What ভালো symbol we use for direction cosine in three-dimensional space? ম্যাম এক্স ওয়াই জেড ম্যাম হবে না ডিরেকশনের জন্য আমরা আইজে কে ইউজ করব, অ্যাঙ্গেলের জন্য আলফা বিটা গামা। Direction cosine, not ম্যাম direction. ডিরেকশন কোসাইনের জন্য ম্যাম cos alpha ম্যাম পরে v বাই নর্ম অফ v তারপরে ম্যাম সেম cos beta v2 নর্ম অফ v আচ্ছা দিয়া একটু থাম। Fahad Al Islam, tell me. ম্যাম Where? ডিরেকশনের জন্য আইজে কে পরে এন্ড ডিরেকশন কোসাইনের জন্য আলফা বিটা গামা। এত ছোট্ট একটা কোশ্চেন আর এত কনফিউশন, why? Ria is perfect. মিস আপনাকে তো বলেছিলাম আলফা বিটা গামা তারপরে আইজি কে আমি Alpha beta gamma I take না, আমি বলেছি ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন মিন ইউ হ্যাভ টু চেক কোসাইন উইথ অ্যাঙ্গেল। কোসাইন ডিরেকশন অ্যাঙ্গেল বলি নাই, ডিরেকশন কোসাইন বলেছি। ডিরেকশন কোসাইন দ্যাট মিন্স হচ্ছে cos alpha cos beta and cos gamma, আর if I told direction angle that was alpha beta and gamma, ঠিক আছে? I থেকে ঠিক আছে, you have to say that the angle is making the vector is making angle with I j and k for alpha beta and gamma, মানে that মিস is the ডিরেকশনের কোসাইন ভ্যালুটা বের করার জন্য ফর্মুলাটা জানতে চেয়েছেন? না আমি জানতে চেয়েছিলাম সিম্বলটাই, যেটা রিয়া বলেছে cos alpha cos beta and cos gamma direction what is, আমি বলেছি যে what symbol we use for direction cosine। আর রিয়াকে আমি কেন উত্তর দেই নাই যে আমি তোমাদের কাছ থেকে সবার কাছ থেকে যাচ্ছিলাম, রিয়া ঠিক দিয়েছে বাট আমি বলি নাই ওকে, মানে আমি দেখছিলাম যে তোমরা আর বাকি সবাই কি উত্তর দাও। ভালো করে পড়ো, এটা হয়নি তোমাদের পড়াশোনা ঠিক মতো হয়নি, একটু ভালো করে পড়তে হবে, পরীক্ষা হলে কিন্তু খারাপ করবে। বি কেয়ারফুল, কখন ডিসিশন চলে আসে এটা কিন্তু তোমরা জানো না, অ্যাটেন্ডেন্স দাও, ঠিক আছে? আর একটু কেয়ারফুলি পড়বে, হয়তোবা পড়েছো, কোশ্চেনটা মনে হয় একটু কনফিউজড হয়ে গেছে হয়তোবা, তাই না? আচ্ছা আজকে আবিদা নাই, রিফাত আবিদা ছিল না? ইয়েস ম্যাম আছে। লাইলা ইসরাত নাহিয়ান তো ছিল, ইশরাক মেহেদি জাহিদুল ইসলাম ম্যাম মেহেদি হাসান ম্যাম চমক প্রেজেন্ট চমক দিয়েছে। জাহিদুল ইসলাম নেই, আমান্তা ম্যাম হ্যালো ম্যাম মেহেদি হাসান প্রেজেন্ট দিয়েছে তো। আচ্ছা সাজিদ তো ছিল, প্রিয়াশা প্রেজেন্ট সাদমান সাকিব প্রেজেন্ট ম্যাম ছিল, ফাহাদ অ্যাবসেন্ট, ফাহাদ তো উত্তরও দেয় নাই, কোনো কিছুই বলে নাই। ম্যাম প্রেজেন্ট আমি সাইফুল ছিল, আদিব প্রেজেন্ট ম্যাম, মোহাম্মদ জুবায়ের প্রেজেন্ট ম্যাম, জুবায়ের রহমান, মাহমুদুল হাসান यस मैम, রিয়া ছিল, তুহিন ছিল, ফারহান ছিল, কাউসার বিন মালেক ওয়াই
Why he took registration? I have not found in any one of the classes. Tanvir Alam? ম্যাম ছিল এতক্ষণ ম্যাম। তোমাদের হচ্ছে রেকর্ডিংটা আমি বন্ধ করছিলাম, তখন তো রেকর্ডিং মানে হয় না।